রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো বৃহস্পতিবার। সকালটা আমি আপনাদের সাথে শুরু করেছি আজকে কিছু যোগাসন দিয়ে। তো এইগুলো করার আগে আমার শুয়ে শুয়ে যেই এক্সারসাইজগুলো করার ছিল তার আগে আধা ঘন্টার উপরে আমি কিন্তু প্রাণায়াম আর সেই শুয়ে অবস্থায় যে এক্সারসাইজগুলো সেগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে হাতের আর পায়ের কিছুটা যতটুকু পারি ভিডিও ফাস্ট করে দিয়ে চেষ্টা করছি দেখানোর, ঠিক আছে? আর হচ্ছে দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। কামনা করে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আমি সকাল 7:15 কি 7:45 এরকম সময় থেকে শুরু করেছিলাম। যাই হোক, তো যদি কারোর উপকারে লাগে তবে অবশ্যই করবেন এই ব্যায়ামগুলো, আসনগুলো। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি নাইটি পরে থাকি, তো সকালবেলায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে একটু জল খেয়ে, সাধারণ জল খেয়ে আমি এগুলো করতে থাকি। তো অবশ্যই উপকারে তো লাগবেই, যদিও ভিডিও অনেক ফাস্ট করে দেওয়া আছে। বন্ধুরা, একটুখানি ভালো আছি দেখেই চেষ্টা করতে পারছি। আজকে একটু ঠান্ডাটা কম আছে। গতকাল প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে এখন যখন ভয়েস দিচ্ছি এখন 12:05 বাকি দুপুরবেলা। তো আমি তো এখন ডেলিকার ব্লগ ডেইলি দিয়ে দিই। তো এখন কিন্তু হালকা হালকা রৌদ্র উঠেছে, তবুও একটা গায়ে চাদর রাখতেই হয়েছে। আর এই ব্যায়ামগুলো না, পায়ের এই যে উল্টো দিকে হাঁটা, উল্টো দিকে এই যে এরকম ক্রস করে যাওয়া, এগুলো কিন্তু খুব উপকার পায়ের জন্য। এই যে এইটা উল্টো দিকে মাঠে অনেকটা বেশি হাঁটা যায় জুতো পরে। আমি ঘরে খালি পায়ে বেশি হাঁটলে পরে পায়ের তলায় ব্যথা হয়, ঠিক আছে? আর এইটা কিন্তু পায়ের পেছন দিকে রগের মধ্যে পুরোটাই টান লাগে এবং পায়ের কাপের মধ্যে যে আমাদের ব্যথাটা হয় সেটা কমে এই আসনটা করলে। আর এছাড়া তো শুয়ে অনেক আসন আছে যেগুলো পায়ের ব্যথা কমায়। আমি মেনলি আজকে হাতের আর পায়েরটাই দেখানোর চেষ্টা করেছি। যতটা পা ওঠে হাত ওপরে রেখে, আমার হাত দেখুন আস্তে আস্তে নেমে যাচ্ছে। আসলে অনেকক্ষণ হয়েছে না শুরু করেছি, হাঁপিয়েও গেছি। প্রচুর এক্সারসাইজ হয়ে যায় আমার সকালবেলায় এতখানি, মানে এক্সারসাইজ করে নিয়ে তারপরে তো ঘরের কাজও কন্টিনিউ করতে থাকি। তো সেই জন্যই অনেকটাই আমার হয়ে যায় এক্সারসাইজ করা। এই যে হাঁটুটাও এইভাবে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, হাঁটুর পেনটা যাতে কমে। সত্যিই যদি করেন তাহলে সত্যিই উপকার হয়। আমি এই যে শীত পড়াতে করতে পারছিলাম না, আমার সত্যিই শরীর খারাপ হয়ে গিয়েছিল। বাঙাল কথা বেরিয়ে যায়, কিছু প্লিজ মনে করবেন না। এখানে এই যে নাইটি উঠে যায় দেখে না, আমার এই জন্য এগুলো দেখাতে খুব অসুবিধা হয়। এটা পুরোটাই আমি পা কিন্তু আধা বসা হয়ে আছি, নাইটির জন্য দেখা যাচ্ছে না। এটা সম্পূর্ণ আমি আধা বসা হয়ে আছি। এটা করা খুব টাফ, মানে এটা না পুরো হিপটা ঠিক রাখে এবং পায়ের এই যে আধা বসা, হাঁটু পুরো পায়ের নিচটা পুরোটাই চাপ পড়ে, ঠিক আছে? তো প্রতিটা আসনেরই এক এক রকম উপকার আছে। এটা চুড়িদার পরে কোনো দিন একদিন দেখালে বোঝা যাবে যে এটা ঠিক মানে দেখতে কেমন লাগে। প্রথমে হাতটা নামতে কষ্ট হয়, আমারও এখন অবধি পুরো নিচে ফ্লোরে একদম হাত ছুঁয়ে দিতে পারি সেটা এখনও হয় না। হয়, অনেকটা টাইম লাগে, তো এতটা টাইম ধরে তো ভিডিওতে করা যায় না। তো আস্তে 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 পা পুরো টান টান রেখে নামানোর চেষ্টা করলে নিশ্চয়ই নেমে যাবে। হ্যাঁ, একটু সময় লাগে, অনেক দিন লাগে এটা নামাতে। হাতটা পুরো বডি টান টান রেখে একদম পা একদম সোজা রেখে নিচের ফ্লোর অবধি ছোঁয়া। হাতের পাতাটা যেদিন আমি বসাতে পারবো সেদিন বুঝবো যে আমার পায়ের কষ্টটা কমে যাবে।
আর এত কিছু করার পরে তারপরে একটু কোমরের এক্সারসাইজ করে নিতে হবে, 10 বার এদিকে 10 বার ওদিকে। আর প্রতিটা আসনেই কিন্তু আমি 10 বার 10 বার করে করেছি, সেগুলো অল্প অল্প করে এখানে দেখিয়েছি, ভিডিও ফাস্ট করে দিয়েছি। কোমরের ব্যথাটা আরাম হবে সব আসন করার, সমস্ত আসন শেষ করার পরে এটা করলে। আর আমি কিন্তু যোগাসনও করে নিয়েছি। আর এটা সম্পূর্ণই নার্ভের ব্যায়াম, এটা প্রত্যেক দিন আর কিছু করুন না করুন এটা করবেন। এই যে আমাদের হাতে আঙ্গুলে গায়ে সমস্ত ব্যথা হয় না, এটা কিন্তু করলে আস্তে আস্তে সমস্ত ব্যথাগুলো কমবে। প্রত্যেকটা নার্ভের ওপর যতটা পারবেন জোরে জোরে বাড়ি মারবেন, জোরে জোরে থাপ্পড় মারবেন, ঠিক আছে তো? নার্ভগুলো আমাদের সচল হবে, নার্ভের যত ব্যথা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। এটা সারা শরীরে করতে পারলে খুব ভালো, নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের রক্ত চলাচল খুব ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে রক্তটা থাকে সেটা রাত্রে কিন্তু পেটের মধ্যে পুরো রক্তটা কাজ করে, যেই জন্য বলে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো আমরা বডিটাকে যেন পুরো নেড়ে চেড়ে একদম ঝাঁকিয়ে দিয়ে তারপরে যেন উঠি, না হলে ফট করে মাথা ঘোরাতে থাকে কিংবা কোনো রকম অসুবিধা হয়। তো যাই হোক, আমি এটা জ্ঞান দিচ্ছি না, আমিও এরকমভাবে সবসময় তো আর করে উঠতে পারি না, যখন করি সেটাই আবার আপনাদের কাছে বলছি, তো জ্ঞান না। খুব আরাম লাগবে মাথাটায় এরকম করলে। এটা হচ্ছে আকুপ্রেশার করবেন হাতের, যেখানে দেখবেন যে নার্ভগুলোতে ব্যথা আছে না, সেই নার্ভগুলো ঠিক বোঝা যাবে কোন নার্ভটার মধ্যে ব্যথা আছে। সেই নার্ভটা আরও জোরে জোরে চাপ দিলে ঠিক বডির কোনো না কোনো অংশে গিয়ে সেইটা ঠিক কাজে দেয়। প্রত্যেকটা নার্ভই তো আমাদের শরীরের অংশের সাথে জড়িত, সেই জন্য যেই নার্ভ আমার, যেমন এই বুড়ো আঙ্গুলের পাশে এই নার্ভটার মধ্যে ব্যথা করে, আমি এটার মধ্যে বেশি চাপ দিই। তেমনিভাবে আমি কিন্তু পায়ের নিচেও করে নিয়েছি, ঠিক আছে, আকুপ্রেশার পায়ের তলার ব্যথা কমার জন্য। এবার আমি একটু জল খেয়ে নিলাম, আমার আসন মোটামুটি কমপ্লিট। 7:20 আমি যোগা শুরু করেছিলাম, আর এখন বাজে 8:20, পাক্কা 1 ঘন্টা আমি করেছি। আপনাদের সাথে অল্প কিছুটা শেয়ার করলাম। এখন সব আসনে থাকবো, কিছুক্ষণ শুয়ে থাকবো। এবার আমি সবাসনে শুয়েও, আগের দিন যে আমরা নাইট ক্রিমটা মাখি মুখে, আমি তো বোরোলিনই মাখি, বোরোলিনের সাথে মাল্টিভিটামিন ক্যাপসুল আর গ্লিসারিন মিশিয়ে রেখে দিই, ওটাই মাখি, ওটাই মাখা ছিল মুখে। ওইখানেই আমি কপালের ওপরে আঙ্গুল দিয়ে প্রেসার দিয়ে নিলাম। এই যে চোখের নিচে যে আমাদের হাড্ডিটা, এটার মধ্যেও 10 বার করে চাপ দিয়ে নিই, 5 থেকে 10 বার, যেদিন যেরকম আর কি। তারপরে হচ্ছে এই যে গাল দুটো ফুলিয়ে নিয়ে, গাল দুটোর মধ্যে যে বাড়ি মারছি, ফুলিয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়ি মারতে হবে গালের মধ্যে। এদিকে এই যে ঠোঁটের দুই পাশে এই জায়গাটা, তারপরে মুখটাকে এই যে এরকম এরকম করা। এগুলো সত্যি করতে পারলে ঠিক। আর দেখুন পেটটাও কিন্তু অনেকটা ঢুকে যায় এবার সবাসনে। এবার আমি আসন থেকে উঠে আমার যে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, এটা আমি খেয়ে নিচ্ছি। আজকে পরপর সকালের রুটিনটা দেখানোর চেষ্টা করলাম। তো এই যে যতটা নিতে পারবো, আর ছিপিটা পড়ে গেল, তার জন্য 1 ছিপিই নিই, একটুখানি ছিটকে ইন্ডাকশানে পড়ে গেল, তাই জন্য আর একটুখানি বেশি নিলাম। এবার গরম জলটা মিশিয়ে নিলাম। লেবুটা আমি আজকে এখানে দিইনি, কারণ লেবুটা এখন আমি স্যালাডে দিই। বন্ধুরা, যদি এতখানি পর্যন্ত আমার ভিডিও আপনারা দেখে থাকেন ধৈর্য ধরে, তাহলে একটুখানি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নতুন যারা বন্ধু আছে
হ্যাঁ, আমাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা পুরনো বন্ধুরা আছে তাদের প্রত্যেকের কমেন্টসের পেয়ে আমি খুব খুশি হচ্ছি। ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর যদি ভালো লাগে, দরকারি ভিডিও মনে হয়, তবে একটু শেয়ারও করে নেবেন। আর আপনারা পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো। আর তারপরে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার খাওয়ার পরে যাতে অনেকে বলে, আমার কিন্তু আমি এতদিন ধরে খাচ্ছি, এত বছর ধরে আমার এখনও হয়নি। অনেকে যেহেতু বলে যে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, সেই জন্য অ্যাপেল সিডার ভিনিগারটা খেয়েই সাথে সাথে দাঁত ব্রাশ করে নেবেন। যে যা দিয়ে দাঁত ব্রাশ করেন সেটা দিয়েই দাঁত ব্রাশ করে নেবেন, ঠিক আছে? তাহলে এই ভীতিটা কেটে যাবে। তো আমি সেটা খেয়েই দাঁত ব্রাশ করে নিয়ে তারপরে আমি যা আর কি পেট ওয়াশের জন্য বাথরুমে চলে যাই, ঠিক আছে, মানে পটিতে। তো আমি দাঁত ব্রাশ করতে করতেই চলে যাই, একবারে গরম জলও পেটে ঢুকে যায়, খাওয়া ঠিক হয়ে যায়। এখানে আমি কোয়াশ আলুর কোয়াশ গাজর অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে ভাত বসাবো, কালকের একটু ভাত আছে, এইটাকে নামিয়ে এর মধ্যে গরম জল করে আবার ভাত করবো। আর এদিকে যে শসা বের করে রেখেছি, শসা, টমেটো, গাজর, এগুলো আমার স্যালাডে যাবে। এদিকে মার স্নানের জল বসিয়ে দিয়েছি, দুপুরে পরে কি হয়েও গেছে জল, এই যে ধোয়া উঠছে, আর একটু ফুটবে। তো মাকে আমার সকালে চা বিস্কুট দেওয়া হয়ে গেছে, এখন এই ভাত হবে, তরকারি হবে। স্নান করে আসুক, স্নান করে আস্তে আস্তে বাসনও আমার, এই যে এত বাসন মাজলাম, এগুলোকে এখন নিচে ঝুড়িতে ট্রান্সফার করতে হবে। তো স্নান করে আসুক, তারপরে ভাত বসিয়ে দিই, ভাত দিয়ে তরকারি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে এখন সকালবেলায় খেতে দেবো। এখন বাজে এই যে সকাল 10টা বাজতে, মানে 9:45, ঠিক আছে। ওই দিকের কাজ সব শেষ করলাম, মার স্নানও হয়ে গেছে। এই যে মাকে এখন একটু পায়ের তেল দিয়ে দিব। হ্যাঁ, কিছু না, গাছে জল দিয়ে নিয়েছি। আর এই যে ওয়েদার দেখুন, আজকেও ড্যাম, রোদই উঠছে না, খানিকটা যেন হাওয়াটা কম আছে। বিছানাপত্র তোলা হয়নি, কিন্তু অন্যান্য কাজ মানে মার স্নান অবধি হয়ে গেছে। আর এখন আমি এদিকে কফি খাবো, এই যে জলটা বসিয়ে গেছি। হ্যাঁ, এদিকে এই যে ডিম সিদ্ধ হচ্ছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এদিকে ভাত এই যে উপর দিয়ে দিয়েছি, এখানে এই যে সবজিটা, আর এখানে আমার স্যালাড, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, লেবু একটা চিপে দিয়েছি, পিঙ্ক সল্ট দিয়ে রেখেছি। এই আমলকিটা একটু রৌদ্র আসছে, এখানে দিয়ে রেখেছি, ফ্রিজের থেকে বের করেছি, এটা একটা গোটা পরে খাবো। আর আমার কাঁচা হলুদ খাওয়া হয়ে গেছে, এটা বানিয়ে রেখেছিলাম, সময় পেলে মুখে লাগাবো, ঠিক আছে। তো এখন কফিটা খাবো। এবার কফি বানিয়ে নিয়েছি, কফি বানিয়ে ওই কফিটা খেতে খেতেও কাজ করে যাচ্ছি। এখন ভয়েস দিচ্ছি না, এখন খুব আমার শরীরটা ক্লান্ত লাগছে, স্নান হয়নি। ভয়েসটা দিয়ে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমি গরম জল করে স্নান করতে যাব। স্নান করে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। গরম দেখে কফিটা খেতে অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে, এর সাথে সাথে অন্যান্য কাজও আমি করতে থাকি। তো এই টেবিলের ওপরে যে আমি চিনি, লবণ এগুলো রেখে দিই, তো সেইগুলোই ভাবলাম খালি হয়ে গেছে, এখন তাহলে ভরি। চিনিটা টেবিলের উপর অল্প আছে, অল্পই থাক, বেশি রাখবো না, কারণ মানে মা চিনি থাকলেই চিনি বেশি বেশি করে দিয়ে দিয়ে খান, মানে চিনিটা খাওয়া তো মোটেই ভালো না, না, এই জন্য টেবিলে আমি অল্প চিনি রাখি। আর এই যে বড় ডিব্বাটাতে আমি একটুখানি নুন ভরে নিচ্ছি, লবণ ভরে নিচ্ছি।
না না, এটার মধ্যে রাখলাম। আপনারা পাশে থাকবেন আমার, এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল। বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের জন্য রইল ভালোবাসা। সবাই ভালো থাকবেন। ঈশ্বর মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, প্রত্যেকটা মানুষের মন বড় হোক, প্রত্যেকটা মানুষ খুব ভালো হোক, ভালো মনের মানুষ হোক। বাচ্চাদের মতন আমাকে সকালবেলা ভাত খাওয়ায় দেয়। এবার কি হয়, ভাত খেলে পরে একটা ভাতের নেশা থাকে, তো ঘুম 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 একটা নেশা চলছে। মাম একটু হাই বলে দে বন্ধুদের। এই যে আমার মেয়ে কিন্তু হাত দেখাচ্ছে। ওইটা মনে হয় ভিডিওই হয় নাই। মাম টাটা কর, ওইটা ভিডিওই হয় নাই। তুই বলে দে একটু কেমন আছিস, কাজের কেমন চাপ? অনেক চাপ। জোরে বল, শোনা যাবে না। হ্যাঁ, অনেক চাপ, অনেক কাজ, শরীরও ভালো না, ছুটি দিচ্ছে না। এত গাড়ির শব্দ না, ভয়েসই আসে না রে মাম। এখন বাজে সকাল 10:15। আমি আমার মেয়ের সাথে যে ভিডিও কলে কথা বলছি। মাও এতক্ষণ কথা বললেন। মা তো কেঁদেই দিল। আমার মেয়ে কবে আসবে সামনে, তার জন্য মা কান্নাকাটি করলো। আমি বললাম কান্নাকাটি করছো কেন? এই